আমি মাইশা। তখন ক্লাস 7-এ পড়তাম। সালটা ছিল 2023। আমি একটা ছেলেকে মনে মনে পছন্দ করতাম। সে ছিল আমার থেকে 3 বছরের সিনিয়র। এর আগে যদিও আমি অনেক প্রপোজাল পেয়েছি, বাট কখনো একসেপ্ট করা তো দূরে থাক, দ্বিতীয়বার তার দিকে ফিরেও তাকাইনি। সেই ছিল আমার ফার্স্ট লাভ, ফার্স্ট ইমোশন, ফার্স্ট রিলেশন। আমি জানতাম সে অন্য একটা মেয়েকে খুব ভালোবাসে। এরপরও আমি তাকে লাভ করতাম। শুধুমাত্র একজনকে বলেছিলাম আমি তাকে ভালোবাসি। তার আইডি খুঁজে তাকে টেক্সট দিলাম, তবে বলিনি তাকে ভালোবাসি। সাধারণভাবে সেও আমার সাথে কথা বলতো। তখনও সে ওই মেয়েকেই ভালোবাসতো। এরপর একদিন সে জানলো আমি তাকে ভালোবাসি। আমরা এক স্কুলেই পড়তাম। তখন আমার কিছু ফ্রেন্ডরা তাকে জিজ্ঞেস করলো সে আমাকে নাকি তার প্রাক্তনকে চাইছে। বলল আমাকে। এরপর আমরা রিলেশনশিপে যাই। তার প্রতি আমার ফিলিং ছিল না, ভালোবাসা কি বুঝতামও না, এমনকি রিলেশন কিভাবে করে তাও বুঝতাম না। সে আমাকে ডাকলে আমি তার কাছে যেতাম, কথা বলতাম। 5-6 মাস রিলেশন কন্টিনিউ হয়, দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে শুরু করলাম। সে আমাকে শিখালো কিভাবে ভালোবাসতে হয়। এতটাই এফোর্ট দিত, আমি তাকে দেখে অবাক হতাম। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? তবে নিজেকে দেখেও অবাক হতাম। যেই মেয়েটা বলেছিল কখনো রিলেশন করবে না, সে মাত্র ক্লাস 7-এ পড়া অবস্থায় একজনকে পাগলের মতো ভালোবাসতে শুরু করেছে। এরপর আমার মায়ের জব হয় অনেক দূরে। আমরা সেখানে চলে যাই। যাওয়ার কিছুদিনের মধ্যেই বাবা আমায় ফোন কিনে দেয়। সারাদিন একা থাকি বলে তার সাথে আবার রিলেশন কন্টিনিউ হয় আমার জানা মতে আমি থাকাকালীন সে আমি বাদে অন্য কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টেড ছিল না। রিলেশনে যখন 1 বছর হয় তখন আমরা বিয়ে করি, কাউকে না জানিয়ে। আমাদের মধ্যে ভালোবাসা, বিশ্বাস কিছুর ঘাটতি ছিল না। অসম্ভব ভালোবাসতাম দুজন দুজনকে। এই 1 বছর ফ্যামিলিতে কতবার প্রবলেম হয়েছে তা হয়তো গুণে শেষ করা যাবে না। তারপরেও আমি তার ছিলাম। তার ফ্যামিলি আমার ফ্যামিলি কখনো অ্যাডজাস্টেড হওয়ার মতো না। সত্যি বলতে তারা অনেক অসচ্ছল পরিবার। সব জেনেও আমি তাকে ভালোবেসেছি। এরপর ফ্যামিলি প্রবলেম, লং ডিস্টেন্স রিলেশন নিয়ে অনেক ঝামেলায় ছিলাম। সবশেষে দুজন দুজনের হাত কখনোই ছাড়িনি। 3 বছর হলো তখন আমরা পালিয়ে যাই। ফ্যামিলি যখন বিয়ের কথা জেনে যায় তখন কোনো মতেই আমাদের মানবে না। আমার পরিবার আমাদের আলাদা করে ফেলে অনেক ধরনের স্টেপ নেয়। 13 দিন আমরা একসাথে ছিলাম। সে আমাকে এতটাই ভালোবেসেছে যা আনএক্সপেক্টেড। আমি তার প্রতি আরও দুর্বল হয়ে পড়ি। আমি তার জন্য শুরু থেকেই সিরিয়াস, বা বলতে গেলে পাগল ছিলাম। প্রচুর ভালোবাসতাম তাকে। আমরা দুজন দুজনের ফ্যামিলিতে ফিরে আসি। সে এইচএসসি এক্সাম দেয় আর আমি ক্লাস 10-এ উঠলাম। সে ঢাকা যায় জবের জন্য, যেন আমাকে তার কাছে নিতে পারে। এই কথাই সে আমাকে বুঝিয়েছিল। যাওয়ার পর আমার মানুষটা আর আমার থাকলো না। এতটাই চেঞ্জ হলো, আমি থাকলেও তার কিছু যায় আসে না, গেলেও তার কিছু যায় আসে না। অথচ সে একদিন আমাকে পাগলের মতো ভালোবাসতো। তার বেকারত্ব অবস্থায় আমি ছিলাম পাশে। সে যখন তার নিজের ফিউচার গুছিয়ে নিল তখন ফেলে দিল আমাকে। অনেক ট্রাই করেছিলাম সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য, তবে আমাদের সম্পর্কের রিজিক আল্লাহ এই পর্যন্তই রেখেছিল হয়তো। কথা দিয়েছিল আমায় ছাড়া বাঁচবে না, তার আজ সব আছে, বাঁচতে দিল না আমাকে। তার সব মিডিয়া অ্যাকাউন্টই ব্লক লিস্ট আমি। আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে নিজের মতো লাইফ ক্রিয়েট করে আমার স্ট্রাইট মাছ দিয়ে সে খুব ভালো আছে। আমি জানি না তার লাইফে অন্য কেউ আছে কিনা। যে একদিন বলেছে মাইশা একটু কষ্ট করো, ফ্যামিলি এমন করবেই, আমি কখনো তোমার কষ্ট পাইতে দিব না, তোমার চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরতে দিব না। তার জন্য এখন বাঁচাটাই কঠিন হয়ে গেছে। এটা কি ভালোবাসা? যদি সে আগের মতো থাকতো আজ আমাদের একটা সংসার হতো। তার জন্য নিজের ফ্যামিলির কাছে, অবাধ্য সমাজের কাছে কলঙ্কিনী, নিজের ফিউচার, নিজের পড়ালেখার স্কিলস সব হারিয়েছিলাম। বিশ্বাস ছিল সে আমাকে ভালোবেসে কখনো ছেড়ে যাবে না। সে আমাকে ভুল প্রমাণিত করলো। আর এটা বুঝালো মানুষ শুরুতে যা দেখায় আসলে শেষ পর্যন্ত সেরকম থাকে না। আসসালামু আলাইকুম, আমি তাহসিনা মিনহা। আজকে যে স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমাকে একটা আপু আমার ইনবক্সে পাঠিয়েছে। তো আজকের স্টোরিটা পড়ে আমি একটা জিনিসই বুঝলাম, যে নারী পুরুষের শূন্য পকেটে পাশে দাঁড়ায় সেই নারীকে পুরুষ সফল হওয়ার পর ভুলে যায়। তো তোমাদের যদি এরকম কোনো স্টোরি থাকে বা কোনো স্টোরি যদি আমার সাথে শেয়ার করতে চাও তাহলে ইনবক্সে আমার শেয়ার করতে পারো। আমি অবশ্যই তোমাদের সেই স্টোরিগুলো সবার সাথে শেয়ার করব। ধন্যবাদ।